স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, মুখে মুখে সাধারণ জ্ঞানের পরীক্ষা হয়ে যাক, দেখা যাক কে কতগুলো পারে। মুখে মুখে হয়ে যাবে, কিন্তু লিখে আর কত পড়বে। প্রথম প্রশ্ন হচ্ছে চিট। আমি মহিম স্যার বলে দিয়েছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মিক্সড জিকে পাবে, তারপর চ্যাপ্টার ওয়াইজ পাবে। চিট, CEAT, চিট ইজ এ ব্র্যান্ড নেম অফ। চিটটা কার ব্র্যান্ড নেম? টায়ারের। অনেকে দেখবে টায়ারের গায়ে লেখা থাকে, যে মোটর সাইকেলেরই হোক আর সেটা কারেরই হোক বা লরির ট্রাকেরই হোক, সেই টায়ারের ব্র্যান্ড নেম হচ্ছে চিট। এটা বহুতবার পরীক্ষা দিয়েছে। টেবিল টেনিস, নেক্সট কোশ্চেন, টেবিল টেনিস ইজ দ্য ন্যাশনাল গেম অফ, মানে জাতীয় খেলা কোন দেশের? টেবিল টেনিসটা জাতীয় খেলা, আমাদের তো কাবাডি। জাতীয় খেলা এটা হয়েছে টেবিল টেনিস চায়নাতে। ওরা কিন্তু টেবিল টেনিসে খুব প্রসিদ্ধ, চায়না দেশটি। তারপরে কোশ্চেন হচ্ছে ফ্লাইং শিখ ইজ নেমড আফটার, মানে কে ফ্লাইং শিখ নামে পরিচিত? এটা কিন্তু মিলখা সিং, অন্য সিং হবে না, কিন্তু মিলখা সিং, একে বলা হয় ফ্লাইং শিখ। তারপরে যে ব্লাইন্ড এডুকেশন সিস্টেম, অন্ধদের যে শিক্ষার যে ব্যবস্থা, সেটা আবিষ্কার করেছিল কে? অন্ধদের কীভাবে শিক্ষা দিতে হবে? লুই ব্রেইল। সেই জন্য এটাকে বলা হয় ব্রেইল সিস্টেম। ইট ইজ অলসো কল্ড ব্রেইল সিস্টেম। লুই ব্রেইল অন্ধদের যে শিক্ষা দেওয়া যে আবিষ্কার করেছিল, মানে ব্লাইন্ড এডুকেশন সিস্টেম, লুই ব্রেইল। আমি কিন্তু ধীরে ধীরে বলছি, হ্যাঁ। এটা অনেকবার দিয়েছে। কিশোর কুমারের রিয়াল নাম কি? আমরা তো কিশোর কুমার নামে জানি না। কিশোর কুমার, এর ভালো নাম হচ্ছে আভাস কুমার গাঙ্গুলি। এটা আগেও বলা হয়েছে, আভাস কুমার গাঙ্গুলি। অনেক প্রশ্ন কিন্তু রিভিউ হয়ে যাবে। আচ্ছা, মাদার টেরেজা, নেক্সট কোশ্চেন, মাদার টেরেজা এস্টাবলিশড এ সোশ্যাল অর্গানাইজেশন, একটা সোশ্যাল সামাজিক একটা সংস্থা তৈরি করেছিল মাদার টেরেজা। অনেক জায়গাতেই আছে, অনেক স্টেটেই কিন্তু আছে। সেটা হচ্ছে নির্মল হৃদয়। যেখানে আছে সেখানে নির্মল হৃদয় কথাটা লেখা থাকবে, মানে মাদার টেরেজা এই সোশ্যাল অর্গানাইজেশনটি তৈরি করেছে। প্রায় প্রত্যেক স্টেটেই আছে নির্মল হৃদয়, বাইরে লেখা থাকে নির্মল হৃদয়। মাদার টেরেজা এস্টাবলিশড দিস সোশ্যাল অর্গানাইজেশন। হু ওয়াজ ইলেক্টেড মেয়র ইন কলকাতা হোয়েন ওয়াজ ইন এ জেল? কে একজন আমাদের পশ্চিমবঙ্গের মেয়র হয়েছিলেন? কলকাতার মেয়র, পশ্চিমবঙ্গের না, কলকাতার মেয়র হয়েছিলেন, কিন্তু সে জেলে ছিলেন। সুভাষচন্দ্র বসু। উত্তর কী হবে? সুভাষচন্দ্র বসু। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য ইন্ডিয়ান হু ওয়াজ কল্ড নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, কিন্তু বারবার দেয়। লতা মঙ্গেশকরকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। ফার্স্ট জাজ ইন কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের প্রথম জাজকে? শম্ভু পণ্ডিত। শম্ভু পণ্ডিত। তারপরে কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা দেয়। 1 রুপিস নোট সাইন্ড বাই কে? সাইন্ড বাই 1 রুপিস নোট। 2, 4, 2, 10, 5, 20 এগুলো বলা হয়নি, কিন্তু শুধু 1 টাকার নোটে কার্ড সিগনেচার থাকে, সেটা থাকে ফিন্যান্স সেক্রেটারি। কি? ফিন্যান্স সেক্রেটারি, মানে অর্থ সচিবের। আর বাকিগুলাই কিন্তু RBIয়ের গভর্নরের সিগনেচার থাকে। আদার্স যে নোটগুলো আছে সেগুলোতে সবই RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর, তার সাইন থাকে। নেক্সট কোশ্চেন, অল নোটস, ইন্ডিয়ান কারেন্সি যেগুলো বলা হয়, সেগুলো গ্যারান্টিড বাই কে? লোকসভা, রাজ্যসভা, না সেন্ট্রাল গভর্নমেন্ট? সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু অল ইন্ডিয়া বা অল ইন্ডিয়ান কারেন্সি নোটস, মানে অল নোটস আর গ্যারান্টিড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এটাও পরীক্ষায় দেওয়া কোশ্চেন। তারপরে একটা কোশ্চেন, এটাও রিভাইজ হয়ে যাবে। নেম দ্য চ্যানেল দ্যাট সেপারেটস, যেটা আলাদা করে, সেই চ্যানেলটির নাম করো। কাকে আলাদা করে? দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ দুটোকে আলাদা করে, তার নাম 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল। আমরা অনেক লাইনের কথাই জানি, কিন্তু এটা তো আমাদের ইউনিয়ন টেরিটরির মধ্যে আন্দামান আর নিকোবর আইল্যান্ডসকে পৃথক করে কোন চ্যানেলটি? 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে। হুইচ ইজ ইন্ডিয়াস লার্জেস্ট আইল্যান্ড? ভারতের সবচেয়ে বড় আইল্যান্ড কোনটি? এটা হবে মিডল আন্দামান। কী হবে? মিডল আন্দামান। এটা বে অফ বেঙ্গল, মানে বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরের এটা আছে, মিডল আন্দামান, এইটাই হবে ইন্ডিয়াস লার্জেস্ট আইল্যান্ড। তারপরে
নেম দ্য স্টেটস থ্রু হুইচ নর্মদা রিভার ফ্লোস। নর্মদা, তাপ্তি এগুলো তো সব পশ্চিম বাহিনী নদী না? এটা কিন্তু কোন কোন স্টেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নর্মদা নদী মহারাষ্ট্র, গুজরাট, পাশাপাশি দুটো রাজ্য মহারাষ্ট্র এবং গুজরাট। আর নর্মদা নদীর সোর্স কিন্তু, উৎস কিন্তু অমরকণ্টক। কি? অমরকণ্টক থেকে এগুলো এই নদীটি নির্গত হয়েছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা সায়েন্সের কোশ্চেন। হোয়াট ক্যান ইউ হিয়ার? তুমি কি শুনতে পাবে? হোয়েন এ বেল রিংস ইন এ ভ্যাকাম। কোনো শূন্যস্থানের ভিতরে একটা বেল, রিং না বেল, বেল বেজে উঠলো, সেটা কি কেমনভাবে তুমি শুনতে পাবে? ভ্যাকাম বা শূন্যস্থানে একটা যদি বেল বেজে ওঠে, লাউড সাউন্ড না লো সাউন্ড না কি কোনো নো সাউন্ড না ভাইব্রেটিং সাউন্ড? এটার উত্তর কিন্তু কোনো শোনাই যাবে না। নো সাউন্ড। কোনো শব্দ শোনা যায়? ভ্যাকামের ভেতর দিয়ে শব্দ শোনা যায় না। তারপর হচ্ছে নেম দ্য, এটাও ইম্পর্টেন্ট জেনে রাখবে, নেম দ্য ন্যাশনাল হলিডে মানে নন রিলিজিয়াস হলিডে। এই যে মহরমের ছুটি আছে, ঈদের ছুটি আছে, দুর্গাপুজোর ছুটি আছে, তাই না, খ্রিস্টমাস আছে, এগুলো তো রিলিজিয়াস হলিডে। ন্যাশনাল হলিডে কিন্তু 14টা, আর 3টে যোগ করা হয় 17টা ন্যাশনাল হলিডে। তার মধ্যে 3টে নন রিলিজিয়াস ন্যাশনাল হলিডে হবে 3টে। কী কী হবে? আমি উত্তর বললেই বোঝা যাবে। 26শে জানুয়ারি রিপাবলিক ডে, কোনো ধর্মের কোনো ব্যাপার নেই। 15th আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, কোনো ধর্মের ব্যাপার নেই। 2nd অক্টোবর মহাত্মা গান্ধীর বার্থডে, এটাও কোনো ধর্মের ব্যাপার নেই। এই 3টে জেনে রাখতে হবে। এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন সেট হতে পারে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ফিচার অন দ্য ল্যাঙ্গুয়েজ প্যানেল অফ কন্টেম্পোরারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? কারেন্সি নোটস আরবিআই যে কারেন্সি নোটসগুলো, নোটস মানে কি, ওই যে কাগজের যে নোটসগুলো, কটা ভাষা লেখা থাকে? 15টা। কটা ভাষা লেখা থাকে? 15টা। যেমন আসামের 1 টাকা, আর বাংলায় লেখা থাকবে 100 টাকা, তেমনি উর্দুতে লেখা থাকবে, অন্যান্য ভাষায় লেখা থাকবে। 15টি ভাষায় লেখা থাকে। কটা ভাষায়? 15টি ভাষায় লেখা থাকে। ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ ভেজিটেবলস ইজ অলসো কল্ড বিলাইতি বেগুন। বিলিতি বেগুন কোনটাকে বলা হয়? কোন সবজিটাকে বলা হয়? টমেটোকে বলে বিলেতি বেগুন। লাল তো বিলেতি বেগুন নাম বলা হয়। ঠিক আছে। তারপরেরটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ অফ দিস স্টেটস শেয়ার্স ইটস বর্ডার উইথ অনলি ওয়ান আদার ইন্ডিয়ান স্টেট? ভারতের একটা স্টেটের নাম বলো যেটা ভারতের অন্যান্য কেবলমাত্র একটা স্টেটের সঙ্গে বাউন্ডারি আছে। সব স্টেটের কি কিন্তু 2-3টে এরকম করে লেগে আছে না বাউন্ডারি লাইন? কিন্তু সিকিমকে দেখা যায়, সিকিম শুধু ওয়েস্ট বেঙ্গলের সঙ্গেই আছে। সিকিম, এটা আছে সিকিম, হিমাচল প্রদেশ না ত্রিপুরা না জম্মু কাশ্মীর, কোনটা হবে? এর উত্তর কী হবে? সিকিম। এর বর্ডার কিন্তু একটা স্টেটের সঙ্গেই এর লেগে আছে বাউন্ডারি লাইন। ঠিক আছে। কেমন লাগলো? এগুলো ভালো লাগলে কমেন্টস করে জানাবে, তা নাহলে আমি ওই যে রিটেনই শেখাবো। যদি এটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করবে। ঠিক আছে। 8-9 মিনিটের ভিডিও, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।